বিগত কয়েক বছর বাংলাদেশ সহ সারা বিশ্ব অস্বস্তিকর আবহাওয়ার অভিজ্ঞতা সঞ্চয় করছে, যা কেবল প্রাণীকুলের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ নয়, বরং উদ্ভিদ তথা ফসল উৎপাদন ব্যবস্থাকেও নাজুক করে তুলেছে। আবহাওয়ার চরম রূপ কেবল গরম এলে তীব্র গরম বা তাপপ্রবাহের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শীতকালে কোনো বছর তীব্র শীত, আবার কোনো বছর একেবারে শীতের প্রভাব না পড়া, শীত ও গ্রীষ্মের সূচির পরিবর্তন, ঋতু হারিয়ে যাওয়া, সারা বছর গড় তাপমাত্রার পরিবর্তন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি সহ আবহাওয়ার প্রতিটি দিকের ব্যাপক তারতম্য দেখা যাচ্ছে। সারা বিশ্বই আবহাওয়ার এই চরম আচরণের অভিজ্ঞতা সঞ্চয় করছে, কোথাও বা তীব্র, কোথাও কিছুটা সহনীয়। মূলত পৃথিবী ক্রমশ উষ্ণ হচ্ছে, আর সঙ্গে সঙ্গে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া বৈরী আচরণ করছে। এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য, যার প্রভাব আজ পৃথিবীর সর্বত্র। বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য ছিল মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন, কিন্তু বিগত কয়েক বছরের আবহাওয়ার বৈরী আচরণে বাংলাদেশের জলবায়ুকে আর সমভাবাপন্ন বলা চলে না, বরং সেটা চরম ভাবাপন্ন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশে চরমভাবেই পড়ছে। বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়া ও কর্মকাণ্ড জলবায়ু পরিবর্তনের জন্য ততটা দায়ী নয়, যতটা সর্বোচ্চ কার্বন নির্গমনকারী উন্নত ও শিল্প উন্নত দেশগুলো বায়ুমণ্ডলে কার্বন নির্গমন করে সবচেয়ে বেশি, আর এর নেতিবাচক প্রভাবের নির্মম শিকার বাংলাদেশের মতো দেশগুলো। কিন্তু বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব মোকাবেলায় যা যা করণীয়, এখনো তা থেকে অনেকটা দূরে। অনেকের অবিবেচক কর্মকাণ্ডের খেসারত বাংলাদেশকে হাড়ে হাড়ে দিতে হচ্ছে, যার ফলে চলতি সপ্তাহ জুড়ে দেশব্যাপী তীব্র তাপদাহ হচ্ছে এর বাস্তবতা। বাংলাদেশের সর্বত্র তাপপ্রবাহ বইছে। এ সপ্তাহে দেশে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রির উপরে। আবহাওয়া অধিদপ্তর আশঙ্কা করছে এ সপ্তাহে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে। স্কুল কলেজ এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে তা আরও বাড়ানো হতে পারে। স্বাস্থ্য নির্দেশনা দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।